সকল প্রিয় ছাত্রছাত্রীরা, এডুইন্সের একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত। আমাদের আজকের প্রশ্ন হলো, মানুষের কার্যকলাপ কার্বন চক্রের ওপর কিভাবে প্রভাব ফেলে। চলো বিস্তারিত জেনে নেওয়া যাক। প্রথমেই আছে জীবাশ্ম জ্বালানি, তেল, কয়লা, গ্যাস পোড়ানো। অর্থাৎ আমরা যখন তেল, কয়লা বা গ্যাস পোড়াই, সেখান থেকে উৎপন্ন হয় কার্বন ডাই অক্সাইড, যেটা বাতাসের সাথে মিশে আমাদের পরিবেশের ভারসাম্য ব্যাঘাত ঘটায়। এছাড়া সিমেন্ট উৎপাদন এবং বন উজাড়ের মতো মানুষের কার্যকলাপ, যা বায়ুমণ্ডলে প্রচুর পরিমাণে কার্বন ডাই অক্সাইড এবং কার্বন মনোক্সাইড নির্গত করে। অর্থাৎ শিল্প উৎপাদন অর্থাৎ সিমেন্ট উৎপাদন এবং বন উজাড়ের মতো মানুষের কার্যকলাপ, বন জঙ্গল কেটে ফেলা, যেখান থেকে প্রচন্ড পরিমাণে কার্বন ডাই অক্সাইড এবং কার্বন মনোক্সাইড নির্গত করে, যা বাতাসের সাথে মিশে আমাদের পরিবেশের ক্ষতি করে। এই কার্যকলাপগুলি গ্রিন হাউসে প্রভাব ফেলে। অর্থাৎ এই কার্যকলাপগুলি আমাদের পরিবেশের ভারসাম্য নষ্ট করে, যার ফলে আমাদের গ্রিন হাউস গ্যাসের ওপর প্রভাব পড়ে। বিশ্ব উষ্ণায়নে অবদান রাখে। অর্থাৎ বিশ্ব উষ্ণায়ন, যেটা আমাদের পরিবেশের পক্ষে ক্ষতিকর, সেখানে এর ভূমিকা রাখে। কার্বন চক্রের প্রাকৃতিক ভারসাম্য ব্যবহৃত করে বায়ুমণ্ডলে CO2 এর মাত্রা বৃদ্ধি করে। অর্থাৎ আমাদের যে প্রাকৃতিক ভারসাম্য রয়েছে, যে প্রাকৃতিক ভারসাম্য চক্র রয়েছে, সেখানে CO2 সব থেকে ক্ষতিকর একটি গ্যাস, যেটি নির্গত হয়ে বাতাসের সাথে মিশে আমাদের পুরো এই কার্বন চক্রের ওপর প্রভাব রাখে, যার ফলে আমাদের পরিবেশের ক্ষতি হয়। এরকম আরো শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল এডুইন্সকে সাবস্ক্রাইব করবে এবং আমাদের ফেসবুক পেজ এডুইন্সকে লাইক, ফলো এবং শেয়ার করে আমাদের পাশে থাকবে। ধন্যবাদ।